আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন নবী নাই যারা আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আসছে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এ জাতি, না না, গায়রুল্লাহর সামনে মাথা নত করলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মাবুদকে, যেই দেবতাকে তোমার হাতে বানাও, তুমি তার হায়াত মত নির্ধারণ করো, লাভ লসের মালিক নয়। সে কি করে তোমার খোদা হতে পারে, তোমার রব হতে পারে? এক আল্লাহর ইবাদত করো, যিনি বানাইছেন, যিনি লালন পালনের দায়িত্ব নিয়েছেন, যিনি তোমাকে বিদ্যুৎ দেয়, যিনি তোমাকে অক্সিজেন দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কই, গোলাম, মার পেটে যখন ছিলা তখনও তোমার রিজিকের ব্যবস্থা করছেন কে? জোরে বলতে হবে কে? মার নাভির সঙ্গে কানেকশন করে দিয়ে, পাইপের মতো আল্লাহ পাক কানেকশন করে দিয়ে তোমাকে 10 মাস 10 দিন, 2 বছর, কাউকে 7 মাস, ওখানে আল্লাহ তোমাকে খাবার দিয়ে লালন পালন করেছেন। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি পৃথিবীর মধ্যে যাবে, তোমার যাওয়ার আগে তোমার খাবার তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি। যে মার সন্তান হয় না, ওই মার বুকে দুধ আসে না। কথা কয় না? যেই মার সন্তান হয়, সন্তান হওয়ার আগে আল্লাহ পাক তার জন্য তার মার বুকের মধ্যে খাবারের ব্যবস্থা রিজার্ভ করছেন, স্টক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে, ডাক্তাররা বলে, আজ পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে যত শিশু খাদ্য আবিষ্কার করা হয়েছে, আল্লাহর কসম, মার বুকের সমান, মার বুকের দুধের সম পরিমাণ ভিটামিন, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার আজ পর্যন্ত পৃথিবীর কোনো ফ্যাক্টরি বানাইতে পারে নাই। ডাক্তাররা চেক আপ করে কয়, দুধরা না বেশি গরম না বেশি ঠান্ডা। যদি বেশি গরম হয় জিহ্বাটা পড়ে যাবে, ঠিক না বে ঠিক? আবার যদি ঠান্ডা হয় নিউমোনিয়া হয়ে যাবে। আর একেবারে যদি মিষ্টি না হয়, বাচ্চা মুখের মধ্যে দুধ নিবে না। আবার বেশি মিষ্টি যদি হয় ডায়াবেটিস হয়ে যাবে। খায়রুল উমুরি আওসাতুহা। আল্লাহ এমন সুন্দর করে দুধরা জমা করছেন, 2 বছর পর্যন্ত মার বুকের দুধ দিয়ে আমাকে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। দুধ তো এরপরে আর চলবে না। আল্লাহ ডাক দিয়া কয়, জমিনের মধ্যে তোমার জন্য চিকন চাউল বানাইলাম। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, ছোট বাচ্চারে যদি 28 দিয়ে খিচুড়ি বানাই দেওয়া হয়, এর ছিদ্রটা আছে 28। কথা কয় না? যদি 28 দেওয়া হয়, 2টা কি যাবে? এই জন্য আল্লাহ কয়, পোলাওর চাউল আমি জমিনে আবিষ্কার করে দিলাম, যেন সুন্দর করে নরম করে খিচুড়ি বানায় তোমাকে খাওয়াইতে পারে। সুবহানাল্লাহ। এই রবকে বাদ দিয়ে তুমি দেবতার সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম করো, এটা তো 3.5 বোম মারলেও তো কিছু বেরিয়ে না। কথা কয় না? যে পূজার সময় যখন বিভিন্ন রকমের মিষ্টি খাবার তার সামনে দেওয়া হয়, তো ভালো ভালো কিছু খায় বাকিগুলো ফালাই দেয়। আমার মনে ঘুমাইছেন, একটু কথা কওয়া লাগে। ফাঁকি দিয়া কে খায়? কুকুরে খায়, বিড়ালে খায়। আর কুকুরের একটা স্বভাব হলো, সে নিমুখ খারাপ না, কিছু না কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করে। চিন্তা করে, মূর্তিরে তো দামি দামি খাবার খাইলাম, খালি হাতে যাব, তো যাওয়ার সময় হ্যাঁ মেশিন স্টার্ট করে। কথা কয় না? মেশিন স্টার্ট করে ক্ষুধারে গরম পানি দিয়ে গোসল করাই যায়, কিচ্ছুই খেতে পারে না। মালা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুর উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। তোমাদের এতটুকু আক্কেল নাই যে কিছুই কইতে পারে না, বরং উল্টা তার হায়াত মত তোমরা নির্ধারণ করো। আর আমাদের খোদা যিনি, তিনি আমাদের হায়াত আর মতের মালিক। বেশ কমটা বুঝছেন? যতই ইসলামের বিরোধিতা করো, যতই আল্লাহর বিরোধিতা করো, শিরিক করো, আল্লাহর কসম, প্রত্যেকটা বেঈমান পৃথিবী থেকে যাওয়ার আগে মুসলমান হওয়ার চেষ্টা করবে।
আপনি যত পাওয়ারফুল বলেন, দেখেন না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে লিস্টি করছে 7টা দেশ দখল করবে, ভেনেজুয়েলাকে প্রথম হাত দিছে। আমি ওরে ট্রাম্প বলি না, আন্তর্জাতিক ড্রাম বলি, ড্রাম। ময়লা আবর্জনার শত্রুতার আর শয়তানির ড্রাম। কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই ওই দেশগুলোতে। দামি দামি কি আছে? খনিজ দ্রব্য আছে, দামি দামি জিনিস আছে, এই জন্য হেরেডি দখল করতে হবে বিভিন্ন অজুহাতে। আল্লাহ বাঁচাইছে, আমার নামটা কয় না, কারণ আমাদের তো গ্যাস আছে। কথা কয় না, এ জানে সর্বনাশ। এটির নাম নিলে যাই হোক খবর করে ছাড়ব। আমরা এত বড় ভারতকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? ভারতকে আমরা রোমারি সীমান্তে দেখাই দিয়েছি। 100 জন বিএসএফ কে আমার দেশের নওজওয়ানরা মুহূর্তের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। ঠিক কিনা বলেন? ধান ক্ষেতের মধ্যে সব বেঁধে ফেলাই দিয়েছে। আমগো দেশের একটা বিডিআর, তখন বিডিআর ছিল বাংলাদেশ বর্ডার রক্ষী বাহিনী, একটা বিডিআরের গায়ে টাচ পর্যন্ত লাগাইতে পারেন, ওদের 100 শেষ। আইছিল আমাদের দখল করতে, 1 কিলোমিটার জায়গা দখল করে ফেলাইছে। তখন বিডিআর নওজওয়ানরা ওখান থেকে বললো হেডকোয়ার্টারে, স্যার এরা তো আমাদের 1 কিলোমিটার দখল করে ফেলাইছে, এখান থেকে ডাইরেক্ট অর্ডার, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? আর আমার বিডিআর নওজওয়ানরা অ্যাকশনে গেছে, মুহূর্তের মধ্যে 100টা শেষ। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আল্লাহ কোরআনে বলেন, একটা মুসলমান যদি দাঁড়ায় 10টা বেঈমান কাফির তাদের মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কারণ কি জানেন? আমাদের অভিভাবককে জোরে বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাক দিয়া বলে, মুসলমান ইমানদার, তাদের কাছে টেম্বম আছে, পারমাণবিক আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, বিভিন্ন অত্যাধুনিক অগ্নেয়াস্ত্র আছে, কিন্তু মনে রাখো রে, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। আমি আল্লাহ ইমানদারদের অভিভাবক। বিশ্বাস যদি না হয় আফগানিস্তানের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? আফগান মুজাহিদরা দেশের জন্য স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিছুই তাদের হাতে ছিল না। 2টা পরাশক্তিকে নাকানি জবানি খাওয়াইছে। কার ফায়সালা? কার সাহায্য? আফগান মুজাহিদরা কয়, আমাদের উপর যখন অ্যাটম বোম মারে, বিশ্বাস করবেন না, আমরা অ্যাটম বোম গুলোকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ক্রিকেটারের মতো লোফে লোফে ফেলে দিছি। সুবহানাল্লাহ। একটু আস্তে কন। ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ চালানোর জন্য আসে, আমাদের কোনো ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র নাই। কি দিয়ে তাদের ট্যাঙ্কগুলোকে ধ্বংস করব? আল্লাহর কসম, বলে মেসের কাঠির মধ্যে ঘষা দিয়া, ওই মেসের কাঠিটা ট্যাঙ্ক বহরের মধ্যে যখন নিক্ষেপ করে শুধু পড়েছি, আমার ওয়ামাইতা ইরমাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। সূরাতুল আনফালের আয়াত তিলাওয়াত করে, মেসের কাঠি যখন ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করি, আল্লাহর কসম, নিক্ষেপ করতে দেরি হয়, গোটা ট্যাঙ্ক বহরকে জ্বালায়া পোড়ায়া দিতে দেরি হয় না। আল্লাহ পাক। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। सुभान अल्लाह। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी,
तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशान है, हम खालिद दर्रार की अजमत का निशान है, हम कासिम महमूदी की गैरत का निशान है। अल्लाह अकबर। तो मुसलमान ईमानदार কাউকে ভয় করে না, লা নাখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম রাষ্ট্রের বর্ডার রক্ষী যারা আছে ওরা জানে যদি মুসলমান রাষ্ট্রের বর্ডার পাহারাদারি করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে, যদি গুলিতে মারা যায়, তাইলে ইসলাম কয় তোমার মর্যাদা হলো শাহাদাতের মর্তবা। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই থেকে রৌমারি সীমান্তের এই ঘটনার থেকে তাদের মাথায় আসছে যে সর্বনাশ, বাংলাদেশটাকে আমাদের স্বপ্ন হলো দখল করে অঙ্গরাজ্য বানাইব, যেটা অনেকটা আগায় গেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না এদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে। ওরা জানে না যে তোমাদের শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু সাহস আমাদের থেকে বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? তখন থেকে তাদের এই পরিকল্পনা। তাইলে তো বর্ডার রক্ষী অনেক স্ট্রং, অনেক মজবুত। এই বর্ডার রক্ষী বাহিনী বিডিআরকে রাখা যাবে না, দুর্বল করে দিতে হবে। ওই সেই সময় থেকে পরিকল্পনা এঁটেছে আর এটার বাস্তবায়ন করেছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। বুঝেন কি অবস্থা, কত আগের পরিকল্পনা। পিলখানা হত্যাকাণ্ডায় আমার দেশের 57 জন চৌকস সেনা অফিসারকে হত্যা করেছে। এক একটা সেনা অফিসারের পিছনে দেশে কত কোটি কোটি টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ রক্ষা হয় না। জুলুম যখন দেওয়ালে ঠেকে যায় তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব চলে আসে। মাজলুমদের বদদোয়া এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, হাত তুলতে দেরি হয় আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ এই বদদোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো পার্টিশন, কোনো পর্দা লাগে না, সরাসরি পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা দেখলাম যে অল্প সময়ের মধ্যে এত বড় ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কারণ ছিল এই কোরআনের মাদ্রাসাগুলো নিয়ে বিভিন্ন রকমের কটাক্ষ উপহাস। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিগত দিনে শুনছেন কোরআনের এই সকল মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, জঙ্গি প্রজনন কেন্দ্র বলা হয়েছে। কোরআনের পাখিদেরকে সন্ত্রাস বলা হয়েছে, মৌলবাদ বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে বলা হয়েছে যে এই মাদ্রাসাগুলো কাঠগড়ার দারুল উলুম মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো বাজাইতেছে। বলে নাই? ইয়া আল্লাহ, শেষ পর্যায়ে কি কয় জানেন? উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে লক্ষ্য করে বললে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা বলে পাকিস্তানে চলে যাবো, এরা বলে বাংলাদেশে থাকবো। আর আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী। কম বক্ত বদনসিব কো থাকা। এই স্বাধীনতার গোড়ায় যদি আমাদের আকাবির দেওবন্দ এরা যদি তাদের গায়ের তাজা রক্ত না দিত, আজ পর্যন্ত স্বাধীনতার স্বপ্ন আমাদের পক্ষে দেখা সম্ভব হতো না। ঠিক না? 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ শাসন করেছে, শোষণ করেছে। তাদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জেহাদের ডাক দিয়েছেন এরা হলো উলামায়ে দেওবন্দ। কথা কয় না? তাদের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়েছে। দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খায়বর পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে আমাদের আকাবেরে দেওবন্দের লাশ ঝুলন্ত ছিল না। তাদেরই স্বাধীনতা সংগ্রামে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে, তাই পাকিস্তান হয়েছে। পাকিস্তানের পূর্বে পূর্ব পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তানের পর স্বাধীন বাংলাদেশ হয়েছে। বোঝা গেল স্বাধীন বাংলাদেশের কল্পনাও করা যায় না ওই আসল স্বাধীনতা ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরই সন্তান। আল্লাহর কসম, এখনো যদি
আমার এই প্রিয় মাতৃভূমি স্বাধীনতার দিকে যদি কেউ চোখ রাঙ্গায়া তাকায়, সবার আগে তাদের চোখ খুলে নেওয়ার জন্য যারা অগ্রসর হবে হেরা উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম। যার কিছুটা প্রমাণ আপনারা দেখেন, যখন দেশে কোনো দুর্যোগ দেখেন, আপনাদের এই কাঠগড়ার ইমাম উলামা পরিষদ সহ এদেশের উলামায়ে কেরাম, নাইবে রাসূল যারা আছেন, বন্যা হোক, ভূমিকম্প হোক, করোনা হোক, যে কোনো দুর্যোগের মধ্যে সবার আগে জনগণের পাশে যারা দাঁড়ান এরা হলো ইমাম উলামা এবং উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আর যাদেরকে আমরা নেতা মানি, যারা বড় বড় কথা কয়, এদের দেখা যায় বিপদের মধ্যে যায় গ্লাসের ভিতরে ঢুকে, বিপদ দেখলে উড়াল দিয়ে আরেক দেশে চলে যায়। কথা কি ঠিক বললাম? তাহলে বিপদের সময় যারা বন্ধু, এরাই হলো আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কি করে বলো যে আপনি প্যারি যাবে, কোনোদিন বলি নাই যে আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা কি বাংলাদেশে আছি না পাকিস্তানে? জোরে কন। মুফতি হুমায়ুন সাহেব, মুফতি জহির সাহেব, আরো যারা আছেন এরা বাংলাদেশে আছে না পাকিস্তানে? আর যারা বলছে ওরা বাংলাদেশে না হিন্দুস্তানে? কথা বলে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই সকল কোরআনের মাদ্রাসা থাকবে, কোরআন ওয়ালারা থাকবে, কোরআনের পাখিরা থাকবে। যারাই বিরোধিতা করবে এরাই দেশ হারা হবে। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, না না, যে লাইটের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, যত পাওয়ারফুল, যত সুপার পাওয়ার এই লাইটকে অফ করার জন্য আসবে, লাইট কোনোদিন অফ হবে না। যারা অফ করতে আসবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। চরাগেরা কে ইজ্জত বর ফরোজদ हरा कसदम जनदनी शश बसोजात नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन। नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन। जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। जे लाइटेर दायित्व আল্লাহ নিয়েছেন, পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা আছে লাইট অফ করে দেওয়ার? ১৫০০ বছর হয়েছে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। আগের কোরআন তো এখন আর কোরআন, এখন তো ডিজিটাল কোরআন, আগের কোরআন তো নাই, হয়ে গেছে। ১৫০০ বছরের আগের কোরআন আছে না নতুন কোরআন? আগের কোরআন। তাহলে মনে কিছু কিছু সূরাবদ্ধ পরিবর্তন হয়ে রয়েছে, কিছু কিছু শব্দ মনে পরিবর্তন হয়েছে, নুকতা তো অবশ্যই পরিবর্তন হয়েছে। কসম খোদা, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনের কোন আয়াত, সূরা তো দূরের কথা, একটা জের জবর নুকতার কেউ পরিবর্তন ঘটাইতে পারবে না। যেদিন কোরআন থাকবে না, কোরআনের মাদ্রাসা থাকবে না, নাইবে রাসূলরা থাকবে না, ওয়ারাসাতুল আম্বিয়ারা থাকবে না, সেদিন আল্লাহ আসমান আর জমিনও রাখবে না। তাদের জন্য এই আসমান আর জমিন বানাইছে, পৃথিবীটাকে আল্লাহ সাজাইছেন। আর তাদের কি বলো দেশ থেকে চলে যাওয়ার জন্য? সুখে থাকলে বুদ্ধি গিলায়। ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে গেছে, ভূমিকম্পের মাত্রা আর একটু বাড়লে কাউকে খুঁজে পাওয়া যেত না। কেন চলে গেছে জানেন? এই মাসুম কোরআনের পাখিদের কারণে চলে গেছে। ভূমিকম্প বলতে আসছিলাম তোদের গুনার কারণে, কিন্তু এই কাঠগড়া দারুল উলুম মাদ্রাসার কোরআনের মাসুম বাচ্চারা শেষ রাত্রে উঠে যখন সবাই ঘুমের ঘরে নিভিড় থাকে, তখন আল্লাহর কালাম তেলাওয়াত করে দেশ এবং জাতির জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কি? এই জন্য অতীত বলে এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে সবার পরিণতি অত্যন্ত ভয়াবহ। পক্ষে যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকে চমকাই দিয়েছে। বেলাল আবেশিনিয়া থেকে জাতে গোলাম, ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো কোকড়ানো, জাতে গোলাম, কিন্তু কোরআনকে
সিনার মধ্যে ধারণ করার কারণে মেরাজের রজনীতে আল্লাহ নবী গিয়ে দেখে বেলালে জান্নাতে হাঁটতেছে। আর একটু আসতে সুবহানাল্লাহ। বেলাল মসজিদের নববীতে আজান দিলে এই আজানের আওয়াজ আরশের মধ্যে ধাক্কা লাগাইত। বুঝতে পারে কি পাওয়ার ছিল। রুসমে আজান হি গায়া आज़ान बेलाली न रही, रुस्मे अदार ही गया आज़ान बेलाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही। পৃথিবীর মধ্যে এখনো আজান হয়, ওই আজান আর কোনোদিন হবে না যে আজান মসজিদে নববীতে হযরতে বেলালের আজান ছিল। সুবহানাল্লাহ বলে। একদিন হযরতে বেলালের আজান হয় নাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিয়েছেন। বেলাল ছাড়াও মসজিদে নববীর আরো তিনজন মুয়াজ্জিন ছিলেন। অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, সাদ আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিয়েছেন, হযরতে জিবরিল আমিন এসে বলেন, পয়গম্বর আজকে মসজিদে নববীতে আযান হয় নাই। না ভাই, আজান তো হয়েছে, ওই আজান হয় না যে আজানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত ধাক্কা লাগায়। হযরত বেলাল কি উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধে সিনার মধ্যে পাথর দিয়ে উমাইয়া হযরত বেলালের সিনার মধ্যে উঠে নাচে আর কয়, বেলাল এখনো সময় আছে, তুমি আল্লাহর কথা ছেড়ে দাও, আহাদ আহাদ মুখের থেকে ফেলে দাও। হযরতে বেলাল উমাইয়া কি ডাক দেন, কই উমাইয়া এই শব্দের মধ্যে কি মজা তোর বুঝে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिदी के में खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत कहा जो तेरी परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरी परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। বেলাল ডাক দেখ, মাইয়া তুই বুঝবি না এই নামের মধ্যে যে কি মজা। এক বেলাল কেন, লক্ষ বেলালের জান যাইতে পারে, কিন্তু আল্লাহর নাম মুখের থেকে কোনোদিন ফেলতে পারে না। আল্লাহ হযরত বেলালকে ডাক দেখ, কই বেলাল সবর কর রে বেলাল, এক মাগে শীত যায় না। ওই দিন বেশি দূরে নয় রে বেলাল, যেদিন আমি আল্লাহ উমাইয়াকে তোমার তলোয়ারের নিচে ফেলে তাকে তোমার তলোয়ার দিয়ে হত্যা করাবো। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? পরিবর্তন করার ক্ষমতা আছে না নাই? চাহে তু ইশারো সে আপনে কায়া হি পলট দে দুনিয়া কি, ইশারার মাধ্যমে সব পরিবর্তন করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। চাহে তু ইশারো সে আপনে काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे
दीदार का आलम क्या होगा। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জরিব করছেন কে? ইশারা দিয়েছেন আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली, যার দরবারে সিদ্দিনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, ফারুক আযম উসমান ইবনে আফফান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, সেই দরবারের রৌনকটা কেমন ছিল। সুবহানাল্লাহ। আরে এখনো তো কোন কুলাঙ্গার, কোন হারাম দাদা যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে যদি কটূক্তি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্মকর্ম তেমন ভাবে পালন করে না, কিন্তু সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মহব্বত মদিনাওয়ালারা গেলে দেখা যায় মুহূর্তে মুহূর্তে দুরূদ পড়তে থাকে। অ্যাক্সিডেন্ট করছে আমার চোখের সামনে, কঠিন অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি আরেকটা গাড়িকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে। ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হলে কেমন হয়, আমার দেশের মতো না, ভিন্ন দেখতে গেলাম। আমার দেশে তো হাত থাকতে মুখে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? যার গাড়িটা বেশি ক্ষতি হয়েছে, যে গাড়িটা ক্ষতি করছে, হ্যাঁ আয়সা বলতেছে আল্লাহ মানে সরি। ওই বেটা বলতেছি কি জানেন, লা সাল্লি আলা হাবিবি, সাল্লি আলা হাবিবি, তুই আমার নবীর উপরে দুরূদ পড়, তোর সব অপরাধ আমি মাফ করে দিই। কোথায় আছে তাদের মধ্যে সেই দরদ যারা সরাসরি আমার রাসূলকে দেখছেন, তাদের অবস্থাটা কেমন ছিল? না দেখে আমরা এত পাগল। কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। পবিত্র রজব মাস আবার রাসূলের মেরাজ হয়েছিল টোটাল 34 বার। সুবহানাল্লাহ বলেন। 33 বার ছিল স্বপ্ন, আর একবার ছিল সরাসরি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। কে ডাইকে নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। কারো এই দৌলত নসিব হয় নাই। আল্লাহর হাবিব কি আল্লাহ বলেন সব উম্মত না দেখে বিশ্বাস করছে, আমি আল্লাহ আপনাকে সব সুখ শান্তি, শাস্তি শান্তি সমস্ত কিছু দেখায় আপনাকে দুনিয়াতে ফেরত পাঠাবো, যেন আপনার একজনের খবর সকলের খবরের জায়গাতে পৌঁছে যায়। মেরাজ কি সব হক মিলনে वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। আল্লাহু আকবার। কষ্ট বেশি দিয়েছে। 12:30 তো ওয়াদা করছিলাম, মাত্র 3 মিনিট আছে, তাহলে দোয়াতে চলে যাই। আর যদি ফতোয়া দেন আপনারা যে আরো 10 মিনিট চলবে, তাহলে আরে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, আমার আলোচনার প্রথম টপিকের আলোচনার সারাংশ হলো
কোরআনের বিরোধিতা যারা করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। বর্তমান সময়ে আমরা দেখি যারা কোরআনের বিরোধিতা করছে, আদালতে যখন তাদের উপস্থিত করা হয় পচা ডিম মারা হয়। আর এরা যার উত্তরসূরি আবু জাহেল, এর ভাগ্যে তো পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা মিলছে। হজ উমরা যারা করতে যায়, একবার আবু জাহেলের বাড়িতে পেশাব না করলে হজই হয় না। জিজ্ঞাসা করে, যে কোনো দেশের থেকে আয়েশা জিজ্ঞাসা করে, আবু জাহেলের বাড়িটা কেন? হের মাথায় একটু পেশাব করবো। অথচ কত সুপার পাওয়ার ছিল আবু জাহেল। আবুল হিকাম তার নাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে এখন সারা বিশ্বের মানুষের মুত খায় মুত। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব হারামজাদা নমরুদ জুতার পিঠা গেছে। জর্জ ডব্লিউ বুশ বিশ্বের মোড়ল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, জুতা গালে লাগছে না লাগছে না। সাংবাদিক জায়েদের আল্লাহ কয় একবারে সুন্দর করে মারবে যেন গাল বরাবর গিয়া পড়ে। এমানুয়েল ম্যাক্রন জুতার পিঠা খাইছে না খাইছে না? এরা নয়। বর্তমান বিশ্বেও যদি কাল পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, নাইবে রাসূলের বিরোধিতা করবে, এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না। পক্ষে যারা থাকবে এরা ভাগ্যবান, বেলাল হাফসির মতো। আরে আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ সুপারিশ করবে না। এই কোরআনের পাখিরা আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া আছে, একজন হাফিজকে কমপক্ষে এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়েছে। বলবে আল্লাহ, এই কাঠগড়ার মানুষগুলো আমাদেরকে এত ভালোবাসতো, রাত 12:30 হয়ে গেছে, এই কোরআনের মহব্বত নিয়ে এরা বসা ছিল, অথচ সকালবেলা উঠেই তাদের কর্মস্থলে যেতে হলো, কিন্তু আমাদের ভালোবাসা নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে এরা বসা ছিল। হয়তো গুনার কারণে বাম কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে, হে হাফেজ, তুমি কোরআন তিলাওয়াত করো আর তোমার এই তলাগুলোতে উঠতে থাকো। 6666 তলা পাওয়া না, এত নিমু খারাপ নয়। যাদের দানে অনুদানে মাদ্রাসার জন্য জায়গা নিয়েছে, ওখানে তারা লাখ লাখ টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে, বিভিন্নভাবে চাউল দিয়ে সহযোগিতা করছে। আমরা এত নিমু খারাপ নয়, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান আধাটা নেকি দিয়ে আপনাকে সহযোগিতা করবে না, প্রিয়তমা স্ত্রী করবে না, বন্ধু বন্ধুকে করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রত্যেককে যার যার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাই যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পাখিদের সাথে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জানো থুকু, থুকু বুঝেন তো? ছোট কালে যে খেলছেন না, একটা খেলা বাদ দিয়েছেন আর একটা খেলাতে গেছেন কি দিয়া? থুকু দিয়া। এখন বলবেন ডিলেট। ডিলেট এই স্লোগান আর চলবে না। এখনকার স্লোগান হবে দুইটা, কোরআন সুন্নাহর আলো, আগামী সংসদে যান। পরিষ্কার কথা, যারাই পার্লামেন্টের মেম্বার হবে, যাদেরকে আমরা এমপি বানায় পাঠাবো, তাদের সাথে আমাদের কমিটমেন্ট থাকবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক যদি সংসদ চালানো হয় 2 দিনও টিকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের 95% মুসলমান যে দেশে বসবাস করে, বহু তন্ত্রমন্ত্র আমরা দেখেছি, কোনো তন্ত্রমন্ত্রে আমরা শান্তি পাই নাই। দুর্নীতি, লুটপাট আর চাঁদাবাজি ছাড়া কিছুই উপহার পাই নাই। কোরআন একমাত্র শান্তির সমাধান, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এটা হবে একটা স্লোগান যে কোরআন সুন্নাহর আলো, আগামী সংসদে যান। 2 নাম্বার স্লোগান হবে